লজ্জা নিবারণের জন্য মানুষ কি করে, সেই বস্ত্রটাকে পাল্টিয়ে পুনরায় আরেকটা নতুন বস্ত্র ধারণ করে। আমাদের এই আত্মাটাও তেমনি। আত্মাটা যখন একটা দেহের মধ্যে থাকার মতো আর পরিস্থিতি থাকে না, তখন এই আত্মাটা সেই দেহটাকে পাল্টিয়ে পুনরায় আর একটা নতুন দেহ ধারণ করে, অর্থাৎ রূপ পরিবর্তন করে। রূপ পরিবর্তন করে কেন বলছি? কারণ আমি এবার মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, এরপরেই যে আমার মানুষ হয়ে জন্মগ্রহণ করবো এই গ্যারান্টি কিন্তু নেই। আছে কি? আমি এবার মানুষ হয়েছি, এরপরে আবার মানুষ হব এই গ্যারান্টি নেই। এটা আমাদের জন্যই নেই। আমরা যদি মনে করি আমরা ভালো হইতেও জন্মগ্রহণ করতে পারি, কিন্তু আমরা করবো না তো। আমরা জানি এটা খারাপ কাজ, তবু খারাপ কাজটাই আমরা করবো। এটাই মানুষের ধর্ম। যেটা খারাপ সেটাই কিন্তু মানুষ করে। সেই জন্যই কিন্তু গোয়ালাকে বাড়ি বাড়ি দুধ বিক্রি করতে যেতে হয়, আর মদওয়ালাকে এক জায়গায় বসে মদ বিক্রি করতে হয়। ঠিক কথা না? সবাই জানে মদ খাওয়া খারাপ, কিন্তু মদটাই মানুষ খাবে। সবাই জানে দুধ ঘি খাওয়া ভালো, কিন্তু কেউ খেতে যাবে না। সেই জন্য গোয়ালাকে এই দুধ নিয়ে যাও, ঘোল নাও, বিক্রি করতে আসে। আর মদওয়ালা গরম বিক্রি করতে হয়। যে কোনাতেই ঘর হোক না কেন, সেইখানে গিয়ে যারা খারাপ লোক ঠিক মদ কিনে নিয়ে আসবে। এই জন্য এটাই মানুষের ধর্ম। মানুষ কখনো ভালো জিনিস নিতে পারে না। নৈনং ছিন্দন্ত্রী শস্ত্রাণি নয়নং দহতি পাবক ন চৈন ক্লেদয়ং তাপ ন শোষতি মহারত। বলছে এই আত্মা এমন একটা জিনিস, একে অস্ত্র দিয়ে কাটা যায় না, একে আগুনে পোড়ানো যায় না, একে বাতাসে শোকানো যায় না, একে জলে ভেজানো যায় না। কেন? কাটাই বা